নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জানুয়ারি মাসের শেষ 12 দিন, অর্থাৎ 20শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি। এই যে সময়টা, এই সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 7টি দিক নিয়ে আমি আলোচনা করব। যেই 7টি দিক 7টি ঘটনার সৃষ্টি করবে, 7টি প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব, 7টি আঙ্গিক নিয়ে আলোচনা করব। মূলত 7টি ঘটনার কথাই আমি এখানে উল্লেখ করব। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। যদি স্পেসিফিক ভাবে আপনি আপনার সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে নেবেন। তুলা রাশি, অধিপতি গ্রহ শুক্র। তুলা রাশি, অধিপতি গ্রহ শুক্র। সেই শুক্র কিন্তু শুক্রাদিত্য যে রাজযোগ সৃষ্টি হয়েছে তার একটি অংশ। এই শুক্রাদিত্য রাজযোগ দুটি দিককে অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে। আমি আগেও বলেছি, একটি দিক আর্থিক দিক, আরেকটি দিক সম্পর্কের দিক। এখন আমি যদি তুলা রাশি থেকে বিচার করতে শুরু করি বা প্রেডিক্ট করতে শুরু করি, তাহলে যখন 1 নম্বর ঘরটি রাজযোগের আন্ডারে চলে যাচ্ছে, রাজযোগের অংশ হয়ে যাচ্ছে, তখন এটা ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়, আমি কেবল 12টি দিন নিয়েই যদি অ্যানালাইসিস করি, তাহলে সেখানে শুক্রের পজিটিভ প্রভাব মারাত্মকভাবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে জৈবিক সুখ প্রদান করছে। শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমি আগেও বহুবার এই উদাহরণটা দিয়েছি যে আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্ত জি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে অড সিচুয়েশন যেটা আমরা ফেস করছি সেখান থেকে ওভারকাম করা। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে শুক্র শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে, সেখানে কিন্তু বুধাদিত্য যোগও সৃষ্টি হচ্ছে। বুধাদিত্য যোগ মানে কি? আমার যে অবস্থানটা সৃষ্টি হচ্ছে সেটা ইনক্রিজ করা। বুধাদিত্য যোগ এবং উচ্চস্থ রাহুর সাথে কিছুটা কিন্তু মিল আছে, পুরোটা মিল না থাকলেও কিছুটা কিন্তু মিল আছে। আমার যে সিচুয়েশনটা সৃষ্টি হচ্ছে, আমি যে অড সিচুয়েশন থেকে বেরোচ্ছি, আমি যে সিকিউর জোনে যাচ্ছি, সেখান থেকে আরো পজিটিভ ভাবে ইনক্রিজ হওয়ার জায়গা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কাজ করছে এখানে। ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা কি? ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যে খুব ভালো মতন যদি দেখা যায় যে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ মঙ্গল শুক্রের সাথে রাজযোগের মধ্যেই কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা যোগ হয়ে উঠে মানে তুলে ধরছে, যাকে কিন্তু ফাটকা যোগ বলে। তাহলে ফাটকার জায়গা থেকেও কিন্তু প্রবল স্টেবিলিটির জায়গা, সফলতার জায়গা, অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হওয়ার জায়গা এবং মানসিক ভাবেও সমৃদ্ধ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যেমন সেরকম সেখানে যেহেতু বুধ এবং শুক্রের অবস্থান পজিটিভ হয়ে রয়েছে, বুধ এবং শনির অবস্থান মকরের ঘর পজিটিভ হয়ে রয়েছে, বুধাদিত্য যোগ পজিটিভ হয়ে রয়েছে, সূর্য মঙ্গলের অবস্থান পজিটিভ হয়ে রয়েছে, সুতরাং ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা
মারাত্মকভাবে সৃষ্টি হচ্ছে। সঞ্চয়ের জায়গাটা মারাত্মকভাবে গ্রোন আপ করছে, স্টেবল হচ্ছে, এবং অর্থনৈতিক জায়গাটাও মারাত্মক স্টেবল হচ্ছে। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে জানুয়ারি মাসের শেষ 12 দিন অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু অত্যন্ত পজিটিভ সময়, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে 3 নম্বর ঘর দ্বারা আমরা মানসিকতা মনোভাবের জায়গাটাকে বুঝি, তাহলে বৃহস্পতি বুধের অবস্থান কি হচ্ছে? আমার সামনে প্রচুর অপরচুনিটির দরজা খুলে যাচ্ছে, আমি অপশনাল হয়ে যাচ্ছি। এর ফলে কি হচ্ছে, কোনটা ঠিক কোনটা ভুল আমি গুলিয়ে ফেলতে পারি। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার শুধু তোমাকে আনন্দ দেবার মতন প্রেডিকশন করে যাবে, এটা যদি মনে করে থাকো তাহলে ভুল মনে করেছো। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তাহলে এই নেগেটিভ সাইডটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, জীবনের আনন্দকে রিপ্রেজেন্ট করে 4th হাউস, মাতৃভাবকে রিপ্রেজেন্ট করে 4th হাউস, আমার যে পার্সোনাল লাইফকে রিপ্রেজেন্ট করে 4th হাউস, এবং আমি যে সফলতাটা চাইছি তার জন্য কতটুকু আমি নিজেকে প্রস্তুত করছি রিপ্রেজেন্ট করে 4th হাউস, রাজযোগের আন্ডারে চলে গেছে। এবং রাজযোগের আন্ডারে যখন চলে গেছে, দুটি দিক অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। আমি আগেও বললাম, অর্থনৈতিক জায়গা, সম্পর্কের জায়গা। তাহলে আমার ব্যক্তিগত জীবনটা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের মারাত্মক রকমের পজিটিভ। এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 5th হাউসে যে রাহু বসে আছে এবং চন্দ্রের অবস্থান, সেই চন্দ্র কিন্তু আর কিছু সময়ের পরেই সেই চন্দ্র কিন্তু কি করবে, বৃহস্পতির ঘরে চলে যাবে, গজকেশরী যোগ সৃষ্টি করবে 6th হাউসে। তাহলে 5th হাউসে যখন রাহু বসে আছে, শনি উচ্চস্থ, তাহলে রাহুর পজিটিভ ইনফ্লুয়েন্স কি ইনক্রিজ করায়। তাহলে এই 12টা দিন পরবর্তী সময়েও কিন্তু তুলা রাশির মারাত্মক সফল হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেন না, 5th হাউস থেকে কিন্তু আমরা সফলতাকে বুঝি। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 6th হাউসের জায়গাটা যদি দেখা যায়, গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে, শনির অবস্থান রয়েছে, 4th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমি যে সফলতাটা চাইছি তার জন্য কি নিজেকে প্রস্তুত করছি বা করেছি? 100% করছি বা করেছি। তার কারণ 4th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে 6th হাউসের জায়গাটায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর অপরচুনিটি আমি পাবো, সেই অপরচুনিটি গুলোকে আমি ব্যবহারও করতে পারবো। সার্ভিসের দিক দিয়ে ডেফিনিট ভাবে ব্যবহার করতে পারবো, এটা সার্বিক মতে কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার ব্যক্তিগত ভাবে তুমি বা ব্যক্তিগত তোমার ছকের মধ্যে 6th হাউস যদি নেগেটিভ থাকে, অবশ্যই তার প্রতিকার করা প্রয়োজন। আমার ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হচ্ছে, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে ফাটকা, মানসিক বা মনোবৃত্তির ফাটকা মানে কি, 30% আমি নিজে প্রস্তুত, 80% রেজাল্ট পেলাম, এটা কিন্তু কখনো সার্ভিসের জায়গায় পাওয়া যাবে না। কেন? তার কারণ সার্ভিসের জায়গায় শনি বসে আছে। শনি কখনো ফাটকাকে রিপ্রেজেন্ট করে না। প্রবল কর্ম, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, নিয়মানুবর্তিতা, কট্টর বাস্তববোধ এবং কমিউনিকেশনের জায়গাটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে তুমি তো প্রস্তুত যখন হচ্ছ, ডেফিনিট ভাবে তুলা রাশির জাতক জাতিকাদের, এবং শনি বসে থাকলে কি হয়, কখনো সরকারি সেক্টরে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়া যায় না, বেসরকারি চাকরির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং 5 নম্বর ঘরে রাহুর অবস্থান কি করছে, গৃহ থেকে দূরবর্তী স্থানে সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেটা সার্ভিসের ক্ষেত্রেও। আবার যদি আমি বিজনেসের ক্ষেত্রে দেখি, তাহলে বিজনেসের ঘরের অধিপতি গ্রহ রাজযোগের আন্ডারে বসে রয়েছে, এবং সেক্ষেত্রে মঙ্গল এবং সূর্যের অবস্থান মঙ্গলকে চাপা দিয়ে দিচ্ছে। কেন? সূর্য মানে হচ্ছে অগ্নুৎপাত,
আর মঙ্গল মানে হচ্ছে আগুনের গোলা। আগুনের গোলা কখনো অগ্নুৎপাতের সামনে দাঁড়াতে পারে না, বশীভূত হয়ে যায়। তাহলে সূর্য কি করে? ফেম বৃদ্ধি করায়। সূর্য কি করে? সূর্য আমার অস্তিত্বটাকে আরো বাড়িয়ে দেয়। তাহলে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সিচুয়েশন আমি যেমন লক্ষ্য করতে পারছি, এবং আমি যদি বিজনেসটাকে এক্সটেন্ড করি, নতুন প্রোডাক্ট লঞ্চ করি, হ্যাঁ, বা নতুন বিজনেস করছি, অত্যন্ত পজিটিভ। ট্রানজেকশনের জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, আর্নিং এর জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, লাভ করার জায়গা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে, এবং হেভিওয়েট কাস্টমার পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শুধু একটা জায়গা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সোর্স অফ ইনকামটা বহু দিক দিয়ে আসতে পারে, সুতরাং ইললিগ্যাল অ্যাক্টিভিটিসেও কিন্তু জড়িয়ে পড়তে পারো। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আমি যেন কোন রকমের ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িয়ে না পড়ি, কেননা 5 নাম্বার ঘরটা কিন্তু শনির ঘর। শনি কখনো ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা অবৈধ ক্রিয়াকর্মকে মেনে নিতে পারে না, এটা অবশ্যই মাথায় রেখো। আমি যদি 8 নাম্বার ঘরটা দেখি, 8 নাম্বার ঘরে শুক্রের অবস্থান, তাহলে শুক্র নেগেটিভ হওয়ার কথা, কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু রাজযোগের আন্ডারে চলে গেছে। যখন প্রবল এবং শক্তিশালী রাজযোগের আন্ডারে চলে গেছে, 8 হাউসের নেগেটিভিটি অফ হয়ে গেছে। সুতরাং জৈবিক সুখের দিক দিয়ে সেই সুখ কাম হতে পারে, সেক্স হতে পারে, আমাদের বাদবাকি ভালো থাকা, ভালো রাখার চাহিদা হতে পারে, অর্থ হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে চলে যাচ্ছি, বা অবৈধ কোনো ক্রিয়াকর্ম করছি, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছি, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, আমার যতই ফাটকা রিলেটেড জায়গাটা স্ট্রং হয়ে থাকুক, ভাগ্য দ্বারা কখনো আমি নিয়ন্ত্রিত হব না। কেন? তার কারণ 9 নাম্বার ঘরটা, অর্থাৎ লাক ফ্যাক্টরের জায়গা বা সংযোগের জায়গাটা, ললাট লিখনের জায়গাটা, হোয়াটএভার যে নামেই ডাকা হোক না কেন, সেখানে কিন্তু বুধ এবং যে বৃহস্পতির একত্রীকরণ রয়েছে। আমি যদি কখনো মনে করি যে ওই মন্দির অত্যন্ত জাগ্রত, ওখানে পুজো দিলাম চাকরি হয়ে যাবে, বা ওই মসজিদে চাদর চড়ালাম, বা হোয়াটএভার যাই হোক, তাহলে এটা ভুল মনে করব। লাক ফ্যাক্টরের জায়গা বা সংযোগের জায়গা, বা আমি যেটাতে প্রস্তুত নই, আবার বলছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে আমি যে সফলতাটা চাইছি তার জন্য কি আমি প্রস্তুত, বা তার জন্য কি আমি প্রস্তুতি নিচ্ছি, তবেই কিন্তু সফল হব। তা না হলে ঘরে বসে রয়েছি আর লাখ ফ্যাক্টর করে গেল, আমি চাকরি পেয়ে গেলাম বা আমি সফল হয়ে গেলাম, কখনো সেটা সম্ভব নয়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্কে ভাঙনের জায়গা, অবিশ্বাসের জায়গা, স্টেবিলিটিহীন হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এবং বিশেষ করে কিন্তু তুলা রাশির জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। তার কারণ ভালোবাসায় যুক্তি বুদ্ধি খাটে না, ঠিক কথা, কিন্তু ভালোবাসাও একটা অঙ্কের নাম। আমি এটা বহুবার প্রমাণ করেছি। ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কেবল জড়িয়ে ধরাই ভালোবাসা নয়। কণ্টককারী কমল সমপতল মঞ্জির চিরহি চাপি গাগরি বাড়ি ঢাড়ি করি পি চল চলইতে অঙ্গুলি চাপি। ভালোবাসা মানে আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরবি নেবে, এরই নাম প্রেম। ভালোবাসা মানে সুবহ সে লেকার শাম তক, শাম সে লেকার সুবহ তক মুঝে প্যার করো নয়। তাহলে এই যে পার্থক্যটা তুমি যদি বুঝতে পারো, তাহলেই কিন্তু তুমি প্রেমে খুশি, প্রেমে সুখী এবং সমৃদ্ধশালী হবে। বিশেষ করে কসাস এবং কনসাস থাকা প্রয়োজন তুলা রাশির জাতিকাদের। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 10 নম্বর ঘর কিন্তু উচ্চস্থ হয়ে গেল, কেননা গজকেশরী যোগ সৃষ্টি করছে ওই 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ ক্রস করার পরেই। তার কারণ চন্দ্র কিন্তু ট্রানজিট করে যাচ্ছে কিন্তু আমাদের বৃহস্পতির ঘরে, এবং সেখানে উচ্চস্থ শনি রয়েছে। এই উচ্চস্থ শনি উচ্চস্থই হয়েছে বৃহস্পতির জন্য, এবং উচ্চস্থ হওয়ার পর সে বৃহস্পতিকে দুবার পজিটিভ ভাবে হিট করেছে। কেন আমি আগেও বুঝিয়েছি, আরেকটু বলে দিই।
18 অক্টোবর রাত 9:39 যখন মিথুন থেকে কর্কটের ঘরে বৃহস্পতি ট্রানজিট হয়েছিল, আবার কিন্তু বৃহস্পতি ফিরে চলে গেছে মিথুনের ঘরে 5 ডিসেম্বর। এটা আমরা নিশ্চয়ই জানি, অঙ্কগুলো জানা প্রয়োজন। তাহলে যখনই কর্কটের ঘরে এসেছিল, প্রথমেই কিন্তু শনিকে উচ্চস্থ করলো। শনি তার 3টে দৃষ্টি, 3, 7, 10, তার মধ্যে 3 নম্বর দৃষ্টিতে মিন হিট করলো, বৃহস্পতিকে হিট করলো, এবং সমসপ্তমে ফিজিক্যালি কর্কটকে যখন হিট করলো, তখন সেখানে বৃহস্পতি বসেছিল। তাহলে 2 টাইমস হিট করে কিন্তু বৃহস্পতি এবং শনির যে কম্বিনেশনটা অত্যন্ত পজিটিভ করে দিল। তাহলে এই ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10th হাউসটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 1 থেকে 11 পর্যন্ত যত কটা ভাব রয়েছে, আমাদের জীবনের 11টা দিককে কিন্তু কি করে বর্ণিত করে, 11টা দিককে তুলে ধরে। এই 11টা দিকের ব্যয়ের স্থানকে 12 নম্বর ঘর। তাই জন্য 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রয়েছে, রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের যে 11টা দিক। তাহলে সেখানে স্যাটিসফাই হওয়ার জন্য, স্যাটিসফ্যাকশনের জন্য 10 নম্বর ঘরকে অবশ্যই কিন্তু পজিটিভ থাকতে হয়। তাহলে 10 নম্বর ঘরটা পজিটিভ থাকার জন্য তুলা রাশির সার্বিক সফলতার জায়গা, সার্বিক উন্নতির জায়গা, সার্বিক স্যাটিসফ্যাকশনের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেন না, রবির ঘরে কিন্তু কেতু বসে রয়েছে 11th হাউস, কর্মফলের জায়গা। 11th হাউস সফলতাকে ত্বরান্বিত করার জায়গা। তাহলে এই 11th হাউস যখন উচ্চস্থ হয়ে রয়েছে, এবং কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে যদি বসে থাকে, সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে রবির ঘরে বসে রয়েছে, রবি শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে, তার একটা অংশই হচ্ছে রবি। তাহলে কেতু মানে স্যাটিসফ্যাকশন। তাহলে কর্মফলের জায়গায় স্যাটিসফাই হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং তার পেছনে আমার পরিশ্রম থাকছে, তার পেছনে আমার কঠিন পরিশ্রম। মানে সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার নিডস কনফিডেন্স টু অ্যাচিভ দ্য সাকসেস। একদিনে সফলতা আসে না। তাই এই সফলতার যে ক্ষুধা এবং সফলতার জন্য যে নিজেকে প্রস্তুত করার জায়গা, সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ। সেই বুধ কিন্তু শনির আন্ডারে বসে রয়েছে। বুধ মানে কি? যুক্তি, বুদ্ধি, ব্রেন ওয়ার্ক। 12 নম্বর ঘর মানে ব্যয়ের স্থান। কিন্তু এখানে বুধ নেগেটিভ ফল দেবে না। কেন? তার কারণ 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন রাজযোগের আন্ডারে চলে গেছে, শক্তিশালী রাজযোগের আন্ডারে, তখন এই বুধের নেগেটিভ ফলটা কিন্তু অফ হয়ে যাবে। নেগেটিভ ফলের বেশিরভাগটাই অফ হয়ে যাবে। তার ফলে যুক্তি, বুদ্ধির ইমপ্লিমেন্টেশন নেগেটিভ হবে না। এবং মঙ্গল এবং বুধ একত্রীকরণের জন্য কি হবে? আমি যুক্তি দিয়ে, আমি বুদ্ধি দিয়ে, আমার ব্রেন ওয়ার্কের মধ্যে দিয়ে যেটাকে আমি সঠিক বলে মনে করছি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও সেটাকেই সঠিক বলে মনে করবে। যখন যুক্তি, বুদ্ধি এবং আমার কর্ম একত্রীকরণ ঘটে, একটি লক্ষ্যের পেছনে দৌড়ে, তখন সেই লক্ষ্যটি আমি অবশ্যই অ্যাচিভ করি। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারির মাসের শেষ 12 দিন অত্যন্ত 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 পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। তোমার যে স্পেসিফিক ভাবে তোমাদের যে ছক, সেই ছকটা একবার দেখিয়ে নেওয়া প্রয়োজন। যদি নেগেটিভিটি থাকে, তাহলে বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু সেই নেগেটিভিটিকে অফ করা প্রয়োজন। কেননা এই যে সুবর্ণ সুযোগ, এই যে গোল্ডেন সময়টা 2026 শুরু হয়েছে, তার ফেভারটা পাওয়াটা ভীষণ প্রয়োজন ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। আজকের মতন এইটুকুই। নমস্কার।